হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুরা বড় আনবিলে প্রতি বছর ওই ঐতিহ্যবাহী পলোবাইস অনুষ্ঠিত হয়। আজও ওই পলোবাইস অনুষ্ঠিত হয়েছে। এই পলোবাইসকে কেন্দ্র করে যুগ যুগ ধরে আতুকুরা সহ আশেপাশে যে গ্রামগুলো রয়েছে গ্রামের মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়। তারা পলো পাওয়ার জন্য অপেক্ষা করেন, প্রস্তুতি নেন কখন পলোবাইসে নামবেন। তো আমি গ্রামবাসীর সাথে কথা বলে জেনেছি তারা একটা নির্ধারিত তারিখ ঠিক করেন। তারিখ ঠিক করার পর মানুষকে জানিয়ে দেওয়া হয়, যারা শৌখিন পলোবাইস মৎস্য শিকারী রয়েছেন তাদের জানিয়ে দেওয়া হয় যে পলোবাইস অনুষ্ঠিত হবে। যে এই পলোবাইসের নির্ধারিত সময়ে আতুকুরা গ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষজন শৌখিন মৎস্য শিকারীরা পলো নিয়ে বিলের মাঝে নামেন। এখানে জেলার বিভিন্ন স্থান থেকে মৎস্য শিকারীরা এসেছেন পলোবাইসে অংশগ্রহণ করার জন্য। তাদের প্রত্যাশা যে বিলের মধ্যে তারা মাছ শিকার করে বাড়িতে ফিরবেন। অনেকে মাছ পান এই শিকারে এসে, আবার অনেকে মাছ না পেয়ে আগামীতে কোনো এক পলোবাইসে মাছ পাবেন সেই প্রত্যাশা নিয়ে বাড়িতে ফিরে যান। আজও বিলে অনেক শত শত শৌখিন মৎস্য শিকারীরা বিলের মধ্যে নেমেছেন মাছ শিকার করার জন্য। অনেকে জাল, অনেকে পলো সহ মৎস্য শিকারের যতগুলো উপকরণ রয়েছে সেগুলো নিয়ে এই মাছ শিকার করছেন। তো আতুকুরার ঐতিহ্যবাহী এই বিলে শত বছরের যে যুগ যুগের ধরে যে ঐতিহ্যটা গ্রামবাসীরা ধরে রেখেছেন, আগামীতেও সেই ঐতিহ্য ধরে রাখার জন্য তারা চেষ্টা করছেন এবং রাখবেন। তবে যারা বিলে মাছ শিকার করতে এসেছেন তারা বলছেন, যারা সরকার থেকে বিল লিজ নেন বা ইজারা নেন, তারা যখন তাদের মাছ ধরা শেষ হয়ে যায় শেষ দিকে তারা বিলের মধ্যে বিষ প্রয়োগ করেন। বিষ প্রয়োগ করার কারণে যে মাছের পরিবর্তে প্রজন্ম সৃষ্টি হয় না, সেই কারণে অনেক বিলের মধ্যে মাছ অনেকটা কম থাকে। বড় মাছ অনেকে মাছ না পান না, এটি জানিয়েছেন। তো যারা শৌখিন মৎস্য শিকারীরা রয়েছেন তারা বলছেন যে সরকার যখন বিল ইজারা দেন তাদের যাতে পরবর্তীতে তারা মাছ মারার পর কোনো বিষ প্রয়োগ না করতে পারে বিলে, সেই বিষয়টির দিকে নজর দিতেন। হবিগঞ্জের ঐতিহ্যবাহী আতুকুরা বিল থেকে এস এম সুরুজ আলী।